আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর ওলিরা মানুষকে অবাক করে দেন এমন কিছু ঘটনার মাধ্যমে, যা আমাদের ঈমানকে জাগিয়ে তোলে। আজ এমনই একটি ঘটনা সম্পর্কে জানবো আমরা। ওনার নাম হচ্ছে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি। ওনাকে হয়তো আমরা সকলেই চিনি একটি ঘটনার জন্য। উনি ওনার মায়ের জন্য সারা রাত্র পানি নিয়ে দাঁড়িয়েছিলেন। কিন্তু ওনার জীবনে এমন কিছু ঘটনা রয়েছে যা ওনাকে বড় আল্লাহর ওলিতে পরিণত করেছে। একদিন এক ব্যক্তি ওনার দরবারে আসলো, এসে জিজ্ঞাসা করলো, হুজুর, আমি বহু বছর ধরে নামাজ পড়ি, রোজা রাখি, আল্লাহর ইবাদত করি, তারপরেও কেন জানি না আমার অন্তরের মধ্যে শান্তি পাই না। এর রহস্য কি? বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি একটু মুস্কি হেসে ওনাকে উত্তর দিলেন, আপনি কি আল্লাহর জন্য ইবাদত করেন, নাকি আপনার ইবাদতের মধ্যে রিয়া রয়েছে, অর্থাৎ লোক দেখানো মনোভাব রয়েছে? তখন লোকটি নীরব হয়ে গেল। সে চিন্তা করলো, আমার ইবাদতের মধ্যে তো লোক দেখানো মনোভাব রয়েছে। তখন বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি বললেন, ইবাদত যদি আল্লাহর জন্য করা হয়, তাহলে সেই ইবাদতের মধ্যে শান্তি খুঁজে পাওয়া যায়। আর ইবাদত যদি আল্লাহর জন্য না হয়, তাহলে এই ইবাদতের মধ্যে কোনো শান্তি পাওয়া যাবে না। এই কথা শুনে লোকটির অন্তরের মধ্যে নাড়া দিয়ে উঠল। তার চোখের পানি জোর জোর করে পড়তে লাগলো এবং সে তওবা করে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহির কাছ থেকে বাড়ি ফিরে গেল। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, নিশ্চয়ই আল্লাহর স্মরণে অন্তরগুলো শান্তি পায়। এখন প্রশ্ন হচ্ছে, আমরা কি আমাদের ইবাদতগুলো শুধু আল্লাহর জন্যই করি, নাকি মানুষকে দেখানোর মনোভাব এর মধ্যে মিশে আছে? আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।